আলাদি। এই মুহূর্তে ওয়াজিরে আলার জন্য সোনা দিয়ে ভরা 100টা হাত গাড়ির ব্যবস্থা করো। আগে ঠিক আছে। হাত গাড়ি? হ্যাঁ। আকা 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 শান্তন শান্তন। আমাদের আপনার সোনার প্রয়োজন আছে। আছে আকা আছে। যাদেরই তোমার মতো ভালো আর সৎ বন্ধু থাকবে তার অন্য জিনিসের আর কি দরকার। কিন্তু তুমি সেই সব সৎ আর জেদি মানুষদের মধ্যে একজন যে আমাকে সোনা না দিয়ে মানবে না। এইবার আপনি আমাকে চিনতে পেরেছেন। এটা তো আমার জন্য কিচ্ছু নয়। আমি আমার প্রিয় বন্ধুর জন্য প্রয়োজনের থেকেও বেশি করতে পারি। বাহ আলী সাহেব, হয়তো ওয়াজিরে আলার এত সব সোনার প্রয়োজন কোনো বিশেষ কারণের জন্য, তাই না? হ্যাঁ, বিশেষ কারণ আছে। তো 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 তোমাকে আর কি বলবো? বলুন ওয়াজিরে আলা, বলুন বলুন কি কারণ। বসো। কি বলবো আমি? আমাদের প্রয়াত মহামান্য বাদশাহ চলে গেলেন, কিন্তু বাগদাদের ওপর এমন ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেলেন যে বলার কিছু নেই। এখন আমি বাগদাদের ওয়াজিরে আলা হবার কারণে আমার কর্তব্য এটাই যে সব থেকে প্রথমে আমি এই ঋণ শোধ করি। তারপরে আমি রাজকুমার ইয়াসমিনকে বিয়ে করব আর সুখের জীবন কাটাবো। কত ভালো চিন্তা ভাবনা আপনার। আমি এক্ষুনি 100টা হাত গাড়ি মানে বলতে চাইছি সোনা আনাচ্ছি। আমি থাকতে আমার বন্ধু এত বড় দায়িত্ব তার দুর্বল কাঁধে একা নিতে পারে না। দুর্বল? ঠিক বলেছেন আলী সাহেব। তবে মালিক এই 100 গাড়ি সোনা উপহার দেবেন নাকি ধার? আমি ওর বন্ধু, কোনো ডাকাত নই। আরে এত সোনা শুধু শুধু এমনিই নিয়ে নেবো নাকি? ধার যখন নিয়েছি তখন শোধ তো করবই। কিন্তু মালিক, ধারের জন্য তো এনাকে কিছু বন্ধক রাখতে হবে। ঝুমরো, ওয়াজিরে আলা আমার বন্ধু, তুমি শোনোনি? আর বন্ধুর কাছে কোনো কিছু বন্ধক রাখতে নেই, হৃদয়ে পার করে হাতের উপরে রাখতে হয়। দারুণ বলেছ। ঠিক বলেছেন আলী সাহেব। আর এমনিতেও যে মানুষটা মাথা থেকে পা পর্যন্ত ধারেতে ডুবে, সে কি বা বন্ধক রাখবে? চাকর, তুমি নিজের সীমার মধ্যে থাকো। আমি ধারে ডুবে আছি, কিন্তু
আজ আমি বাগদাদের ওয়াজিরে আলা। ধার নিলে নিয়ম অনুযায়ী নেব। বলো কি চাই তোমার? ওয়াজিরে আলা, আপনি কেন এই চাকরের কথায় কান দিচ্ছেন? আমি আপনাকে বললাম তো যে আপনার থেকে আমার কিছু চাই না। আমার দাদার কোনো কথা না ভেবে চিনতে বলে দেওয়ার স্বভাব আছে, প্রমাণও করে দিল। এবার আপনি বলুন, কি বন্ধক রাখাতে চান? যার সবকিছু এমনিতেই হারিয়ে গেছে, সে অপরকে কি বা দিতে পারে? আমি বলতে চাইছি যে তোমার কাছে এমন কি বা আছে যা তুমি আমার মালিককে দিতে পারো? আমার কাছে আমার দাদা আছে, আর আমার দাদার কাছে এত আছে যার পরিমাণ তোমার 14 পুরুষ হয়তো দেখেনি। এত কি? এত ধার? অত সম্পত্তি। এত সম্পত্তি? তাহলে এনারা বাগদাদকে নিয়ে চিন্তা কেন? এত সম্পত্তি দিয়ে বাগদাদের ধার মিটিয়ে দিক। আমাদের কিচ্ছু বন্ধক রাখার ইচ্ছে নেই, কারণ আমাদের তোমাদের সোনায় ভরা 100টা হাত গাড়ি চাই না। জুনায়েদ, 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 শান্ত হও তুমি, শান্ত হও। ওয়াজিরে আলা, আপনিও শান্ত হন। এই বয়সে আমি বলতে চাইছিলাম যে সময়টা ঠিক যাচ্ছে না আপনার, তাই এই সময় আপনার রাগ করাটাও ঠিক হবে না। আর খারাপ সময় তো সবারই আসে, এখন যেমন আপনার এসেছে। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমার থেকে সোনা নিয়ে নিন, তার বদলে আমার কিছু চাই না। আর আমি আপনার বিধ্বস্ত হয়ে যাওয়ার কথাটা কাউকে জানতে দেবো না। বিধ্বস্ত? আলী ভাই, তুমি কি এই কথাটা জানো যে বাগদাদ সব থেকে ধনী দেশগুলোর তালিকার মধ্যে? এই তালিকাটা ভুল। আপনি তো বললেন ওয়াজিরে আলা যে বাগদাদ তো মাথা থেকে পা অবধি ধারে ডুবে আছে। সেই তালিকার মধ্যে আগে ছিল। পুরো কথাটা আগে শুনে নাও তুমি, চাকর। সময় অনেকটা মসজিদের সিঁড়ির মতো, কখনো মানুষকে ওপরে নিয়ে যায়, আবার কখনো নিচে। আর এখন আমি নিচে আছি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনাকে উপরে পাঠাতেই তো এসেছি। আমি বলতে চাইছিলাম যে আমার কাছে 100টা সোনার হাতগাড়ি কোনো বড় ব্যাপার নয়। মালিক, কথাটা ছোট কিংবা বড় ব্যাপার নিয়ে নয়, ব্যাপারটা হলো নীতি নিয়ে। আপনি আপনার ব্যবসার নীতি ভাঙবেন? একটা গরিব বন্ধুর জন্য সবকিছু করতে পারি, বুঝলে? গরিব? হ্যাঁ, আপনি। সেই জন্যই তো আমার মালিক আপনার উপরে দয়া করে এই সোনা দিতে চাইছেন। অসম্মান করো না মূর্খ। আর একটাও কথা বললে তুমি আমাকে বলো আলী ভাই, কি নেবে তুমি সোনার বদলে? কিচ্ছু না।
না, আমি তো দেব। বলো তুমি। সত্যি আমি কিচ্ছু নিতে চাই না। একদম না, একদম না, আমি তো দেব। ওয়াজিরে আলা, আপনি আমার বন্ধু, আমার কিচ্ছু চাই না। ঠিকই বলেছেন মালিক, ধার মেটানোর জন্যই তো ইনি ধার নিচ্ছেন। ইনি আবার অন্যকে কি বা দেবেন? আপনার কাছে তো এই প্রাসাদটা ছাড়া আর কিছুই নেই। ব্যাপারটা এখন আমার সম্মানের সঙ্গে জড়িত। কিছু না কিছু তো আমি বন্ধক রাখবই। আমার কাছে এটা আছে, বাগদাদের প্রাসাদ। প্রাসাদ? তাহলে আপনার সম্মানের খাতিরে আমি এই প্রাসাদটা বন্ধক রাখতেই পারি, আর তার বদলে সোনা ভর্তি 100টা হাতগাড়ি আপনার। দাদা, প্রাসাদ দাদা, আমি দাদা, দাদা। আমি এই প্রাসাদটা তোমার কাছে বন্ধক রাখছি। এবার আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে তুমি খুশি হয়ে হাততালি দিচ্ছিলে। কারণ এনার দাদা এখন বাগদাদের ধার যে মেটাতে পারবেন। কিন্তু ওয়াজির আলা কিছু বলছেন না। মালিক, মনে হচ্ছে বাগদাদের প্রাসাদ বন্ধক রাখার এত বড় সিদ্ধান্ত নেবার এনার অনুমতি নেই। ঝুমরু, ওয়াজিরে আলার কথা জানি না, কিন্তু আমার বন্ধুর বিষয়ে এই ধরনের কথা বলার অনুমতি তোমার নেই। আগে পিছনে যাও। দুঃসাহস ক্ষমা করবেন মালিক। ওয়াজিরে আলা, দেখুন, আমি বন্ধুত্ব আর কাজ আলাদা রাখি, তবে ঝুমরু যেটা বলছে সেটা সত্যি হলে আমি আমার নীতি বদলাতেও পারি। আমার এই প্রাসাদটা চাই না। আপনি আমার বন্ধু, আমি আপনাকে এমনিই ধার দিয়ে দিতে পারি। ঝুমরু সওদাগর আমি পরে, এনার বন্ধু কিন্তু আমি আগে। আর আমি আমার বেচারা বন্ধুর কষ্ট দেখতে পারবো না। বেচারা আলী ভাই, আমি যা খুশি হতে পারি, কিন্তু বেচারা নয়। আমি ধার নেব এবং নিয়ম অনুযায়ী। আমি বাগদাদের ওয়াজিরে আলা আর বাগদাদের আগামী দিনের সুলতান। এই প্রাসাদে আমার ততটাই অধিকার যতটা আল্লাহর এই দুনিয়াতে। আর এই প্রাসাদের এক একটা কোণ আমার।
যদিও বেশি কোণ নেই এই প্রাসাদে। মালিক, এটা তো আপনার আস্তাবলের সমান। এই বাগানটা দেখুন, এই বাগানের থেকে তো আপনার প্রাসাদের শৌচালয় বড়। আর এই ছাদটা দেখুন, এর থেকে বড় তো আপনার প্রাসাদে আমার ঘরটাই। একে প্রাসাদ নয়, জমিদার বাড়ি বলা চলে। আর এই জমিদার বাড়ির জন্য 100 হাতগাড়ি সোনা বড্ড বেশি আলী সাহেব, এতে বেশি লাভ হবে না। ঝুমরু, কিছু চুক্তি লাভের জন্য নয়, বন্ধুত্বের জন্য করতে হয়। আর তাছাড়াও আমি ওয়াজির আলাকে কথা দিয়েছি। কিন্তু ওয়াজির আলা তো কিছু বলছেই না মালিক। আমার মনে হয় না এনার শোনার কোনো প্রয়োজন আছে। যদি প্রয়োজন থাকতোই তাহলে চুক্তিতে রাজি হতে এত দেরি করতেন কেন? আলী ভাই, 100 হাতগাড়ি সোনার বদলে আমি বাগদাদের এই প্রাসাদ তোমার কাছে বন্ধক রাখছি। তোমার হাতটা আগে বাড়িয়ে এই চুক্তিকে সম্পূর্ণ করো। না, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। আমি এটা করব না। আমি তো বুকে জড়িয়ে ধরবো। তোর শয়তানি আমাকে শিখিয়েছে যে পিঠে যদি ছুরি বসাতে হয় তাহলে আগে বুকে জড়াতে হয়। কখন আমি ছুরিটা মারবো তুমি জানতেও পারবে না ছোকরা। আমি কারোর উপকার নিই না, শুধু করি বিশ্বাসঘাতকতা। তোর বিশ্বাসঘাতকতা আর দুনিয়ার সমস্যা সরল আলাদিনকে চতুর আলী বানিয়ে দিয়েছে। আর এটা আমার প্রথম চাল। তৈরি হয়ে যা জাফর, কারণ এবার আমি তোকে জীবনের সব থেকে বড় মাত দিতে চলেছি। দারুণ দারুণ। মালিক, চুক্তি যখন ঠিক হয়েই গেছে তখন লেখালেখির ব্যাপারটা সেরে নেওয়া যাক। কথা বুঝতে পারলাম না। এই চুক্তিটা তো এক্ষুনি হলো, তাহলে তোমার কাছে এই কাগজটা আগে থেকে কি করে তৈরি ছিল?
মালিক এরা জানেই না যে আপনি কতটা ধনী। এরকম বেশ কিছু প্রাসাদ মালিকের কাছে বন্ধক পড়ে আছে। ইনি তো ঘুরতে ফিরতে কখন কি চুক্তি করে ফেলেন এটা তো কেবল আল্লাহই জানেন। আর ইনি এই জন্য আমি সব সময় প্রস্তুতি নিয়েই রাখি। অভিনন্দন মালিক, আজ থেকে বাগদাদের প্রাসাদ আপনার হলো। এই প্রাসাদকে আমরা বন্ধক রেখেছি, আপনাদের কাছে সারা জীবনের মতন বিক্রি করে দিইনি। সারা জীবনের জন্য কিনা তা তো জানি না, আমি তো এখনকার কথা বলছি। আর এখন এই বাগদাদের প্রাসাদ আমার মালিক আলী সাহেবের। ঝুমরু একদম ঠিক বলছে জুনেদ ভাই, এটা আমার প্রাসাদ।